বাংলাদেশের সবাই সবার আত্মীয়স্বজন কোনো না কোনোভাবে, এটা ছোট্ট দেশ, সবার সাথে সবার আত্মীয়তার রেশ রয়েছে। বগুড়ায় ৩ উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হয়েছেন ২ আওয়ামী লীগ সংসদ সদস্যের ছেলে, ভাই ও বাবা। এতে অসন্তোষ ছড়িয়ে পড়েছে নেতাকর্মী ছাড়া অন্য প্রার্থীদের মাঝে। যদিও দলীয় সিদ্ধান্ত রয়েছে সংসদ সদস্যের নিকট আত্মীয় উপজেলা নির্বাচনে প্রার্থী না করার। বগুড়ায় এসব নির্দেশনা উপেক্ষা করে করছেন প্রচার। সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলা নিয়ে জাতীয় সংসদের বগুড়া ১ আসনে ২০২০ সালে স্বামীর মৃত্যুর পর উপনির্বাচনে সংসদ সদস্য হন শাহদারা মান্নান। এবছর দ্বাদশ সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য হয়েছেন তিনি। এবার উপজেলা নির্বাচনে তার ছেলে সারিয়াকান্দিতে আর ভাই সোনাতলায় চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। উপজেলা নির্বাচনে কোনো সংসদ সদস্যের সন্তান বা স্বামী স্ত্রীকে প্রার্থী না হওয়ার নির্দেশনা দিয়েছে আওয়ামী লীগ। তবে সেই নির্দেশনা মানেননি শাহদারা মান্নান। এ নিয়ে কথাও বলতে চাননি তিনি। তবে বিধি মেনে নির্বাচন করার কথা জানান সোনাতলায় চেয়ারম্যান প্রার্থী তার ভাই। আওয়ামী লীগ দলীয়গতভাবে প্রার্থিতা না দিয়ে, প্রতীক না দিয়ে নির্বাচন করছে, সুতরাং এখানে আওয়ামী লীগের কোনো এমবার্গো আসলে নেই। আর আত্মীয় স্বজন যেটা বলেন, বাংলাদেশের সবাই সবার আত্মীয়স্বজন কোনো না কোনোভাবে, এটা ছোট্ট দেশ, সবার সাথে সবার আত্মীয়তার রেশ রয়েছে। ছেলে ও ভাইকে উপজেলা নির্বাচনে প্রার্থী করে নিজের নির্বাচনী এলাকায় পারিবারিক শাসন প্রতিষ্ঠা করতে চাইছেন সংসদ সদস্য, এমন অভিযোগ করেন সাধারণ মানুষ। তারাই যদি সব কিছু নিতে চায় তাহলে তো সেক্ষেত্রে একটু মনক্ষুণ্ণ থাকেই, সবার মাঝেই থাকে। একটা এমপি আছে, তার ছেলে কেন উপজেলা চেয়ারম্যান হওয়া লাগবে? তার ভাইয়ের কেন উপজেলা চেয়ারম্যান হওয়া লাগবে? জনগণ এবং জনসাধারণ কেউই চাচ্ছে না যে এমপির ছেলে বা ভাই এবার নির্বাচনে অংশগ্রহণ করুক। উপজেলা নির্বাচনকে এমন আত্মীয়করণ ঠিক নয় বলে মন্তব্য করেন জেলা আওয়ামী লীগের সভাপতি। তবে এ নিয়ে দলের কোনো লিখিত নির্দেশনা পাননি বলেও জানান তিনি। এমপি মহোদয় বা মন্ত্রী মহোদয়দের সঙ্গে যারা আত্মীয় স্বজন, নিকটতম আত্মীয় পরিবারের সদস্যবর্গ যারা আছে, এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দল গ্রহণ করবে, এই পন্থে আমি জানি। আর বাইরে আমার কিছু জানা নেই। গত সংসদ নির্বাচনে আদমদীঘি ও ধূপচাচিয়া উপজেলা নিয়ে বগুড়া ৩ আসনে জয়ী হয়েছিলেন স্বতন্ত্র প্রার্থী খান মোহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদি। এবার আদমদীঘি উপজেলা নির্বাচনে প্রার্থী হয়েছেন তার বাবা সিরাজুল ইসলাম খান। জাসদ, ফ্রিডম পার্টি ও জাতীয় পার্টি হয়ে এখন তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি। হাসান আহমেদ, ৭১। উপজেলা নির্বাচনের খবর জানাতে এবার আমাদের সাথে যোগ দিচ্ছেন ফরিদপুর থেকে মনিরুল ইসলাম টিটো, কিশোরগঞ্জ থেকে আবু তাহের। আমরা প্রথমেই জানব ফরিদপুরের খবর। টিটো, প্রথম ধাপে ফরিদপুরের কোন কোন উপজেলা নির্বাচন হচ্ছে এবং এসব নির্বাচনের চেয়ারম্যান পদে কারা অংশ নিচ্ছেন? সার্বিকভাবে এসব এলাকার নির্বাচনী পরিবেশ কেমন জানতে চাই। ফরিদপুরের ৩টি উপজেলায় প্রথম ধাপের যে উপজেলা পরিষদ নির্বাচন, সেই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ফরিদপুর সদর, মধুখালী এবং চরভদ্রাসন উপজেলা। এই 3টি উপজেলায় মোট 15 জন চেয়ারম্যান পদে 15 জন প্রার্থী এবং ভাইস চেয়ারম্যান পদে 13 জন প্রার্থী এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 8 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ফরিদপুর সদরে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে 5 জন, ভাইস চেয়ারম্যান পদে 5 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 2 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে এই আসনটিতে কিন্তু যদিও আওয়ামী লীগ থেকে প্রতীক দেওয়া হয়নি, আওয়ামী লীগের প্রতীক দেওয়া বা কোনো দলেরই প্রতীক দেওয়া হয়নি, তারপরেও কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা একটি পক্ষকে সমর্থন করছেন এবং এখানকার যিনি সংসদ সদস্য একে আজাদ, তিনি তারও একটি পক্ষ রয়েছে। এখানে সংসদ সদস্য একে আজাদ সমর্থন করেছেন মোহাম্মদ মনিরুল হাসান মিঠু, যিনি চেয়ারম্যান পদে লড়ছেন, এবং মনিরুজ্জামান মনির ভাইস চেয়ারম্যান এবং মাসুদা বেগম মহিলা ভাইস চেয়ারম্যান। তারা কিন্তু সংসদ সদস্যের পক্ষে, সংসদ সদস্যের সমর্থিত বলে দাবি করে তারা কিন্তু প্রচারণা চালাচ্ছে। একই সাথে আওয়ামী লীগের পক্ষ থেকে শামসুল আলম চৌধুরীকে চেয়ারম্যান পদে এবং ইমান আলী মোল্লাকে ভাইস চেয়ারম্যান পদে এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মেহবিকে, রুকসানা আহমেদ মেহবি, তাকে কিন্তু সমর্থন দেওয়া হয়েছে এবং এভাবে কিন্তু তারা প্রচারণায় কিন্তু এই বিষয়গুলো তুলে আনছেন। অপরদিকে ফরিদপুরের যে চরভদ্রাসন উপজেলায় হচ্ছে, সেখানে সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন, যদিও তিনি তার
তার পক্ষে বলা হচ্ছে যে আনোয়ার হোসেন মোল্লা প্রার্থী, তারপরেও প্রকাশ্যে কিন্তু সেই বিষয়টি আসছে না। অপরদিকে মধুখালী উপজেলা, যেখানে চেয়ারম্যান পদে 5 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং ভাইস চেয়ারম্যান পদে 3 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 2 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সেখানে সংসদ সদস্য যিনি মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আব্দুর রহমান, তিনি সেখানকার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বলে দিয়েছেন যে আসলে তিনি সরাসরি কাউকেই তিনি সমর্থন করছেন না, তবে যার যার যোগ্যতা বলে তিনি নির্বাচিত হয়ে আসার পরামর্শ দিয়েছেন। শিল্পী সব মিলিয়ে পরিবেশ যথেষ্ট সুন্দর রয়েছে এবং এখন পর্যন্ত বড় ধরনের কোনো অভিযোগও নেই। আমি কথা বলেছিলাম ফরিদপুর জেলা নির্বাচন কর্মকর্তার সাথে, তিনি যেটি বলছেন যে নির্বাচন সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ করতে সব ধরনের প্রস্তুতি তারা নিয়েছেন। এমন কোনো ঘটনা ঘটার কোনো সম্ভাবনা নেই যে ঘটনা এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারে। থাকবেন সাথেই। আমরা জানবো এবার কিশোরগঞ্জের খবর। তাহের, কিশোরগঞ্জে 8 মে কয়টি উপজেলা নির্বাচন হচ্ছে জানতে চাই। এসব উপজেলা চেয়ারম্যান পদে কারা প্রার্থী হয়েছেন তাদের রাজনৈতিক পরিচয় জানতে চাই। আর নির্বাচনে মন্ত্রী এমপিদের কোনো প্রভাব বিস্তারের অভিযোগ পেয়েছেন কিনা এ পর্যন্ত। এসব এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন? শিল্পী, আমি আপনাকে যেটি জানাতে চাই যে প্রথম ধাপে কিশোরগঞ্জে 3টি উপজেলায় নির্বাচন হতে যাচ্ছে আগামী 8ই মে। এর মধ্যে রয়েছে কিশোরগঞ্জ সদর, হোসেনপুর এবং পাকুন্দি উপজেলা। এখানে কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাচনে এখানে 3 জন চেয়ারম্যান পদে প্রার্থিতা করছেন। এর মধ্যে রয়েছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মামুর আল মাসুদ খান এবং কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের কিশোরগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং বৌলাই ইউনিয়ন পরিষদের সদ্য পদত্যাগী চেয়ারম্যান আওলাদ হোসেন এবং নির্বাচন করছেন জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক যিনি বহিষ্কৃত হয়েছেন নাজমুল আলম। এছাড়া কিশোরগঞ্জ সদর উপজেলায় আপনার 9 জন ভাইস চেয়ারম্যান এবং 3 জন নারী ভাইস চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর কিশোরগঞ্জের যে পাকুন্দি উপজেলায় আপনার উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ রয়েছেন, এর মধ্যে 4 জন কিন্তু মাঠে সক্রিয় রয়েছেন। এর মধ্যে বর্তমান উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু নির্বাচন করছেন, তিনি জেলা আওয়ামী লীগের সদস্য এবং কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য মরহুম শামসুল হক গোলাপের সাহেবের ছেলে AK-M দিদারুল হক নির্বাচন করছেন এবং এখানে নির্বাচন করছেন পাকুন্দি উপজেলা আওয়ামী লীগের সদস্য মকবুল হোসেন, নির্বাচন করছেন এমদাদুল হক চৌধুরী। তিনি বিএনপির ঘরানার হলেও এখন তিনি কোনো দলে সক্রিয় নেই বলে জানা গেছে। এর মধ্যে হোসেনপুর উপজেলায় আপনার 6 জন প্রার্থী নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রয়েছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ সোহেল M.Com, তিনি আনারস প্রতীক নিয়ে নির্বাচন করছেন। জেলা আওয়ামী লীগের সদস্য মাহবুবুল আলম নির্বাচনে অংশগ্রহণ করছেন চেয়ারম্যান পদে। M.A. হালিম, তিনি হোসেনপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং এই বিএনপির একজন রয়েছেন নাজমুল আলম, তাকেও দল থেকে বহিষ্কার করা হয়েছে এবং দোয়াত কলম নিয়ে বিএনপির এক নেত্রী নির্বাচন করছেন এবং ভাইস চেয়ারম্যান ছিলেন তিনি আশরাফ হোসেন, তিনিও কিন্তু চেয়ারম্যান পদে নির্বাচন করছেন। এই 3টি উপজেলা নির্বাচনে আপনার 14 জন চেয়ারম্যান প্রার্থী এবং 16 জন ভাইস চেয়ারম্যান প্রার্থী এবং 8 জন নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী কিন্তু মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর স্থানীয় সংসদ সদস্য বলতে কিশোরগঞ্জ 1 আসনের যিনি সংসদ সদস্য তিনি একদিন এলাকায় এসেছিলেন এবং এর প্রেক্ষিতে দেখা গেছে যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি তিনি অভিযোগ করেছেন যে হয়তো তিনি এই মামুন আল মাসুদ খানের পক্ষে তিনি প্রচারণা চালাচ্ছেন কিংবা দলীয় লোকদেরকে নির্দেশনা দিচ্ছেন। এ ব্যাপারে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করার পর কিন্তু বর্তমান সংসদ সদস্য তিনি এলাকা ছেড়ে চলে গেছেন এবং পাকুন্দি উপজেলায় অভিযোগ রয়েছে যে বর্তমান সংসদ সদস্য তিনি এমদাদুল হক জুটনের পক্ষে সমর্থন করছেন বলে কথা রয়েছে, তবে তিনি এলাকায় নেই, তিনি ঢাকায় রয়েছেন। এছাড়া কিশোরগঞ্জের সার্বিক পরিস্থিতি এখন শান্তিপূর্ণভাবেই কিন্তু নির্বাচনের প্রচারণা শেষ হয়েছে এবং কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা কোথাও ঘটেনি। এখন উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে বলে জেলা নির্বাচন কর্মকর্তা মুর্শেদ আলম আমাকে জানিয়েছেন।
আর এখানে যে অবস্থাটি দেখা গেছে যে প্রত্যেকটি কেন্দ্রকে অধিক গুরুত্বপূর্ণ হিসাবে মনে করা হচ্ছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপর রয়েছে একটি অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন দিতে তারা উপহার দিতে চান তারা। নিশ্চয়ই আপনি রয়েছেন সেখানে, আরো খবর রাখবেন, আবারও নিশ্চয়ই যুক্ত হবেন আমাদের সাথে।